Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন এর ড্রিলিং পার্ট নিয়ে কথা বলবো। এই কুমিল্লা বোর্ডে 2017 সালে যে ন্যারেশনটা চেঞ্জ করতে দেওয়া হয়েছিল আমরা সেটা সমাধান করব, ড্রিলিং করব, অনুশীলন করব। ডিরেক্টে দেওয়া ছিল ডিরেক্ট, have you saved something for future? Said the rich man. No, said the cobbler. I am happy with the present and think little about tomorrow. No, that would not do, said the rich man. I like to see you above world. Have this money and keep it. এখানে আমরা দেখতে পাচ্ছি যে দি রিচ ম্যান আর হলো দি কবলার, এই দুজনের মাঝে কথোপকথন হচ্ছে। তো আমরা ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট, হ্যাভ ইউ সেড সামথিং ফর ফিউচার, এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আর সেড দি কবলার রিচ ম্যান, ধনী লোক বললো, এটা রিপোর্টিং ভার্ব। ধনী লোক বললো কাকে? এখানে বললো হলো কবলারকে। নো সেড দি কবলার, কবলার বললো যে না। তাহলে এখানে হ্যাভ ইউ সেড সামথিং ফর ফিউচার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। তাছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছ, জমা করেছ, রেখেছ, এরকম। সেড দি রিচ ম্যান, তাহলে প্রশ্ন করলো। তাহলে আমরা এখানে দি রিচ ম্যান নিব। দি রিচ ম্যানকে আমরা এখানে দি রিচ ম্যান কি হলো? প্রশ্ন করলো। রিপোর্টিং ভার্ব আমরা আস্ট লিখবো। আস্ট কাকে প্রশ্ন করলো? এই কবলারকে প্রশ্ন করলো। দি কবলার, আস্ট দি কবলার। কবলার কি প্রশ্ন করলো? হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেছ? তাহলে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। তাহলে আমরা এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার লিখবো। ইফ বা ওয়েদার লিখবো, ওয়েদার। হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, এটা সাবজেক্ট হচ্ছে ইউ। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাভটা আগে গেছে, তো ইউটা আগে ধরবো আমরা। ইউ সেম পারসন, অবজেক্টিভ পারসন, অবজেক্ট হচ্ছে কবলার। তাহলে এখানে আমরা কবলার পরিবর্তে হি লিখবো, হি। আর এটা হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হয়। তাহলে পাস্ট টেন্স হতে গেলে হ্যাভ ইউ সেড সামথিং ফর ফিউচার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইফ হি হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য তো সাবজেক্ট প্লাস হ্যাড। ইফ হি হ্যাড, তারপর আমরা লিখবো সেভড সামথিং for future. If you said something for future, তাহলে if he had said something for future. No, said the cobbler, I am happy with the present and think little about tomorrow. কবলার বলল যে না, আমি বর্তমান নিয়ে সুখী, আমি ভবিষ্যতের চিন্তা করি না বা কমই করি, এরকম অর্থে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দি কবলার কথাটা বললো। দি কবলার, কবলার আমাদের নো থাকলে সেখানে আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখবো। রিপ্লাইড যেহেতু পাস্ট টেন্স, রিপ্লাইড ইন দি নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নাবোধক উত্তর দিল। আরও কি বললো? আই এম হ্যাপি উইথ দি প্রেজেন্ট। আচ্ছা, তাহলে যেহেতু সাবজেক্ট একটাই, অ্যান্ড অ্যাডেড, অ্যাডেড, অ্যাডেড যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখবো। দ্যাট, দ্যাট আই এম হ্যাপি, আইটাকে ফার্স্ট পারসন, সাবজেক্টিভ পারসন, তারপরে কবলার হি। হি এটা কোন টেন্স? আই এম হ্যাপি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে আমরা এটাকে পাস্ট টেন্স করবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি ওয়াজ, দ্যাট হি ওয়াজ হ্যাপি, that he was happy, that he was happy, that he was happy with the present। আচ্ছা, আমরা এখানে লিখব with the present, with the present and think। আরেকটা ভার্ব, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, think little about tomorrow, আগামী দিন সম্পর্কে খুব কমই চিন্তা করি বা চিন্তা করিই না, এরকম অর্থে। তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে থিঙ্কের পাস্ট টেন্স আমরা এখানে লিখব থট। থট, থট ইজ লিটল, লিটল, থট লিটল, thought little about tomorrow আছে। tomorrow থাকলে আমরা জানি tomorrow ওয়ার্ড পরিবর্তন নিয়মের মধ্যে tomorrow থাকলে the next day লিখতে হয় বা the following day লিখতে হয়। about the next day, next day। আচ্ছা, no that would not do, না তাহলে তো চলে না বা চলবে না। said the rich man, ধনী লোক বলবো। ধনী লোক বললো না, তাতে তো চললো না, তার মানে ধনী লোক তার সঙ্গে একমত হলো না, ভিন্ন মত পোষণ করলো। তাহলে আমরা এখানে লিখবো the rich man, the rich man did not agree, did not agree with him, অর্থাৎ কবলার সঙ্গে একমত হলো না, কবলার সঙ্গে একমত হলো না। আরও কি বললো, দ্যাট উড নট ডু, অ্যান্ড আমরা এখানে যেটা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড সেইড দ্যাট, দ্যাট এখানে আমরা দ্যাট উড নট ডু, উড নট যেহেতু এটা এখানে উডই থাকবে, দ্যাট, দ্যাট উড নট ডু, দ্যাট উড নট ডু, তাহলে চলবে না, ধনীর লোকটা বললো। তাহলে আমি লিখলাম the rich man did not agree with him, অর্থাৎ সেই কবলারের সঙ্গে him, with him and said that would not do, তাহলে তো চলে না। তাহলে কি বললো পরে, I like to see you above want, আচ্ছা, that said that, তাহলে এখানে দ্যাট উড নট ডু, এটা উড নট ডু লিখতে হবে, দ্যাট উড নট ডু। আচ্ছা, এটা লিখলাম। তারপরে আবার কি বললো, যদি সেড আই লাইক ইউ, আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ার্ল্ড, আমি তোমাকে অভাবমুক্ত দেখতে চাই। তাহলে আবার বললো, তাহলে এখানে দি রিচ ম্যান বা দি রিচ ম্যান আবার বললো, এগেন লিখবো আমরা, এগেন সেড, এগেন সেড, কি বললো যে আই লাইক টু সি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো, দ্যাট আই লাইক ইউ, ফার্স্ট পারসন সাবজেক্টিভ পারসন, তাহলে কে, দি রিচ ম্যান। তাহলে আমরা এখানে হি লিখবো, হি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যেহেতু, তাহলে আমরা লিখবো হি লাইকড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স করবো, হি লাইকড he liked, তারপরে লিখবো টু সি, তাহলে ইউ আছে সেকেন্ড পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট হলো কবলার, তাহলে টু সি, এখানে আমরা হি লিখবো, হি এর অবজেক্টিভ ফর্ম হিম লিখবো, হিম অ্যাবাভ ওয়ান্ট, অ্যাবাভ
ওয়ান্ট, অভাবমুক্ত দেখতে চায়। হ্যাঁ, তারপরে কি হলো, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই টাকাটা রাখো, এই টাকাটা নাও এবং রাখো। তাহলে এটা রিচম্যান কী করলো, তাকে বললো। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, দি রিচম্যান লিখবো না, হি লিখতে পারি। দি রিচম্যান, আচ্ছা, দি রিচম্যান অলসো টোল্ড, আরও তাকে বললো, দি রিচম্যান অলসো টোল্ড কি, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার আগে আমরা টু লিখবো। টু হ্যাভ দিস মানি, এখানে আমরা দ্যাট মানি লিখবো। দিস থাকলে দ্যাট লিখতে হয়। দ্যাট মানি অ্যান্ড কিপ ইট, হ্যাঁ, that money and keep it. That money and keep it. The indirect form আমরা বললাম, the rich man asked the cobbler if he had saved something for future. The cobbler replied in the negative and added that he was happy with the present and thought little about the next day. The rich man did not agree with him and said that would not do. The rich man, রিচ কথাটা দুইবার হয়ে গেছে এখানে, একবার হবে, এখানে রিচটা হবে না, দুইটা একটু আগে লিখি। দি রিচ ম্যান এগেন said, আবার বললেন, that he liked to see him above want. The rich man also told to have that money and keep it. তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।